হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা নতুন টপিক নিয়ে জিওগ্রাফির ওপরে আসলাম। ভূমিকম্প চলছিল, যারা ভিডিও দেখছো অবশ্যই জানো, যারা চ্যানেলটি প্রথম দেখছো ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কম্পিটিটিভ প্রিপারেশনের সমস্ত ভিডিও তোমরা পাবে। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, সো কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখো, শোনো, প্রয়োজনে লিখেও রাখতে পারো। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশন কন্ট্যাক্ট 8910618541। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও ফর এনি কাইন্ড অফ অ্যাডমিশন, আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। ক্লাস 11-12 আর্টস এখন অ্যাডমিশন চলছে অনলি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ডিগ্রি কোর্স বিএ অনার্স হিস্ট্রি অ্যান্ড জেনারেল অল পেপার্স only for University of Calcutta. All competitive preparation and WBCS preparation, now admission going on, and then at last spoken English admission going on from July month. So contact me 8910618541. So let's start the video. তো আজকে এই ভিডিওতে আমি ভূগোলের ভূমিকম্প চ্যাপ্টারের ওপর 3টে কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এবং 9-10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও যদি কেউ ক্যান্ডিডেট থাকো অবশ্যই তোমাদের জন্য ভেরি ইনফরমেটিভ ভিডিও হবে এটা। সো প্রথম প্রশ্ন হলো, ভূমিকম্প তরঙ্গ বলতে আমরা কি বুঝি? পুকুরের কোনো জায়গায় ঢিল ছুঁড়লে যেখানে ঢিল পড়লো সেখান থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে চক্রাকারে চারিদিকে ঢেউগুলি যেমন ছড়িয়ে পড়ে, ভূমিকম্পের কম্পন ঠিক সেইভাবে তরঙ্গের আকারে ভূমিকম্প কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভূমিকম্প কেন্দ্র থেকে প্রবাহিত এই তরঙ্গকেই ভূমিকম্প তরঙ্গ বলা হয়। পরের কোয়েশ্চেন নাম্বার 2, ভূমিকম্পের তরঙ্গের শ্রেণী বিভাগ করো। ভূমিকম্পের ফলে উদ্ভূত চাপের ফলে 3 রকমের তরঙ্গের সৃষ্টি হয়। 1 প্রাথমিক তরঙ্গ, 2 দ্বিতীয় তরঙ্গ এবং 3 পৃষ্ঠ তরঙ্গ। তো 1 নম্বরে আসি, প্রাথমিক তরঙ্গ। এই প্রাথমিক তরঙ্গ ভূস্তরের ক্রমসংকোচনের মাধ্যমে প্রবাহিত হয়। সবচেয়ে দ্রুতগামী এই তরঙ্গই প্রথমে উপকেন্দ্রে পৌঁছায়। 2 দ্বিতীয় তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ। প্রধানত ধাক্কার দ্বারা ভূস্তরের এক পাশ থেকে অন্য পাশে প্রবাহিত এই তরঙ্গ প্রাথমিক তরঙ্গের পর উপকেন্দ্রে পৌঁছায়। 3 পয়েন্ট ছিল কি না, পার্শ্ব তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। উপকেন্দ্র থেকে অপর একটি তরঙ্গ ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়, একে পার্শ্ব তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বলে। এই পার্শ্ব তরঙ্গের প্রভাবেই সাধারণত ভূমিকম্পজনিত ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও, রিক্টার স্কেল কি, বা টিকা লেখো রিক্টার স্কেল। তো রিক্টার স্কেল সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। এই বলছে, দেখো, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি এবং ভূমিকম্পের উৎস নির্ণয়ের জন্য ব্যবহৃত সিসমোগ্রাফ যন্ত্রের ওপর বসানো ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী একটি স্কেল বা পরিমাপ ব্যবস্থাকে রিক্টার স্কেল বলে। 1935 সালে CF রিক্টার নামে জনৈক মার্কিন বিজ্ঞানী এই স্কেলটি আবিষ্কার করেন। আবিষ্কারক বিজ্ঞানীর নামানুসারে এই স্কেলটিকে রিক্টার স্কেল বলা হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ
করার জন্য রিক্টার স্কেল 10 ভাগে ভাগ করা হয়ে থাকে। সাধারণত রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5 মাত্রা অতিক্রম করলেই জীবন ও সম্পত্তি হানির আশঙ্কা থাকে। প্রবলতম ভূমিকম্পকে রিক্টার স্কেল অনুসারে 10 মাত্রা ধরা হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে রিক্টার স্কেল অনুসারে 2001 সালে সংগঠিত গুজরাটের ভুজ রাজ্যে ভূমিকম্পের মাত্রা ছিল 6.9। সুতরাং সংক্ষেপে বলা যায় যে রিক্টার স্কেল হলো ভূমিকম্প মাপক যন্ত্র বা সিসমোগ্রাফের ওপর বসানো ভূমিকম্পের তীব্রতা পরিমাপের একক বিশেষ। থ্যাংক ইউ।